মোদিজি আর ঘুমায়েন না, আর ঘুমায়েন না। আরশোলা মারতে হইব, বুঝছেন? আরশোলা মারতে হইব ঘরের। কি? আরশোলা? আরশোলা? হ্যাঁ, মারো মারো। পুলিশ টুলিশরে খবর দাও। খবর দিয়া ওদেরকে দমন করো, একদম কঠিন হাতে দমন করো, নাইলে কিন্তু সমস্যা। আরে মোদিজি, মশা মারতে কামান দাগা মুখে, স্প্রেই তো যথেষ্ট। আপনি একটু বাইরে যান, দেখি ঘরের বিছানার তলের আরশোলাগুলি মারা যায় কিনা। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তো ভাবছি অন্য কিছু। অভিজিৎ দা, আপনার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত। এই দেখেন না, মোদি হিন্দু মুসলমান কইরা আমাগো বোকা বানায়া বড় বড় ব্যবসায়ী করে সমস্ত দেশটা দিয়ে দিছে। আমগো কোনো ইনকাম নাই, কোনো আয় নাই, কোনো ধরনের কোনো উন্নতি নাই দেশের, বুঝছেন? আপনি আসছেন, এটা একটা আশার আলো। আমাদের তরুণদেরকে জায়গা উঠতে হইব এই মোদির বিরুদ্ধে, এই ধর্মান্ধ উগ্রদের বিরুদ্ধে, বুঝছেন? ঠিক, এই জন্যই তো আরশোলা। আরশোলা জনতা পার্টির সাথে থাকেন, সমস্ত কিছু হইব। নরেন্দ্র মোদীর এবার খবর আছে। এইবার এই ধর্মান্ধদেরকে ভারত ছাড়া করবো আমরা। একটা সুন্দর ভারত গঠন করতে হইব। আমিও ভুক্তভোগী, অনেক তরুণের চাকরি নাই। চাকরি সমৃদ্ধির ভারত গঠন করতে হইলে ককরোচ জনতা পার্টির সাথে থাকেন, আরশোলার সাথে থাকেন। কালকে লং মার্চ, নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে, সবাই সাথে থাকেন। তাই নাকি? আমিও সবাইরে বইলা দিতাছি, এই লং মার্চে আমরা সবাই যাবো, সবাই। নরেন্দ্র মোদী হাঁটাও, দেশ বাঁচাও। মোদিজি, পরিস্থিতি হাতের বাইরে যাইতাছে গা আস্তে আস্তে, বুঝছেন? খুবই অবস্থা খারাপ। একটারে মারলে আরেকটা আসে, একটারে মারলে আরেকটা আসে, কোনোভাবেই কমতাছে না। তোমরা হয়তো পারতাছো না, এটা কোনো কথা? তোমাদেরকে বেতন দেওয়া হয় এত কিছু, এত ট্রেনিং, এত অস্ত্র, এগুলি কাজে লাগাও, সবগুলিরে কাজে লাগাও। যেমনি হোক এই বিক্ষোভ দমন করো। এইসব আরশোলা মারশোলা স্প্রে কইরা মাইরা ফেলাও, বুঝছো? যেমনি হোক। ঠিক আছে মোদিজি, আমরা তো চেষ্টা করতাছি, আমরা চেষ্টা করবো, ঠিক আছে। চেষ্টা নয়, পারতেই হবে, পারতেই হবে তোমাদের। আমি প্রধানমন্ত্রী থাকতে চাই, একদম কঠিন কথা আমার কয়ে দিলাম। আমি কিন্তু প্রধানমন্ত্রী থাকতেই চাই, বুঝছো? আমি ঈশ্বরের অবতার। স্যার, ইন্ডিয়া গেট থেকে আর মাত্র 2 কিলোমিটার দূরে এই মিছিলটা আমরা কোনো রকম ঠেকায় রাখছি শক্তি দিয়ে, তাও পারতাছে না। সারা দেশ ইন্ডিয়া গেটের সামনে আসতেছে, একদম পুরা দেশের মানুষ খেইপা গেছে গা। খবর আছে সমস্ত দেশেই নাকি প্রশাসন, পুলিশ টুলিশ অলরেডি অস্ত্র সমর্পণ করছে। সাধারণ মানুষ থানাগুলি দখলে নিছে। এখন কি করার স্যার, কি করবো আমরা? শুনলেন তো অবস্থা, কি একটা অবস্থা, শুনলেন তো। আচ্ছা, সেনাবাহিনী কি করে? সেনাবাহিনী অনেক জায়গায় গুলি চালাইতাছে, কিন্তু কিছু কিছু জায়গায় নাকি তারা বিদ্রোহ করা শুরু করছে। এটা তো ভয়ঙ্কর স্যার। এইভাবে তো দেশের সব মানুষ যদি এইভাবে নাইমা পড়ে, তাইলে তো আমাদের আর কিছু করার নাই স্যার। আমাদের তো তাইলে আর কিছু করার নাই। মোদিজি সরি, মোদিজি সরি। এখন শুনলেন তো সব কিছু, এখন আমাদের তো আর তাইলে কিছু করার থাকে না। সারা দেশের মানুষই বিদ্রোহ করছে, এখন আপনারা বাঁচাইতে গেলে তো এই বিদ্রোহ দমন করতে হইব, এবং আমাদেরকেও মারায় পড়তে হইব। আমি বলি কি, আপনার যতটুকু সময় আছে আপনি চেষ্টা করেন, বিকল্প কিছু ভাবেন। মানে তোমরা কি বলতে চাইতাছো, কি বলতে চাইতাছো? আমি চলে যাবো? এত সহজ না, আমি যাবো না, আমি যাবো না, আমি দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, আপনি তো প্রধানমন্ত্রী, আমরা তো অস্বীকার করি না, কিন্তু এখন দেশের জনগণের কাছে কি বলার? আপনি যে প্রধানমন্ত্রী, আপনাকে তো দেশের জনগণ মানতাছে না। এখন সারা দেশের মানুষ যেভাবে নামছে, এখন আপনি বরং ছাইরেই দেন, আপনি বরং পদত্যাগ করেন, এটাই আমার পরামর্শ। আপনি পদত্যাগ না করলে আমরাও মরমু, আপনিও মরবেন। তার চেয়ে বরং নিজের জীবন বাঁচানোটা ঠিক না?
এটা তুমি বলতে পারলা? এটা কি বলতাছো আমারে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দেখো, দেখো কোনো রাস্তা করা যায় কিনা, আমি তাইলে চলেই যাবো। শোনেন, আমরা তো শুনলেনি সব জায়গা ঘেরাও করা, এখন এই বিক্ষোভটা তবু আমরা দমায় রাখছি আর অনেক তীব্র। এখন তবু 20 মিনিট সময় দিলাম, আমরা চেষ্টা করবো এই 20 মিনিট সর্বোচ্চ দিয়ে 20 মিনিটের ভিতরে সমস্ত কিছু গুছায় টুছায় আপনি পিছনের রাস্তা, জঙ্গলের রাস্তা যেটা আছে একদম সুড়ঙ্গ দিয়া, সেই সুড়ঙ্গ দিয়া আপনারে যাওয়ার ব্যবস্থা আমরা কইরা দিতাছি। আপনি তাইলে রেডি হন দ্রুত, সময় কিন্তু খুব কম, প্রতিটা সেকেন্ড এখন দামি। 20 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থাইকো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাইলে। ঠিক আছে মোদিজি, আপনার সাথে অনেক দিন কাজ করছি, ঠিক আছে, আপনি কিছু মনে কইরেন না। আচ্ছা ঠিক আছে, তো যায়েন, ভালো থাইকেন আর চেষ্টা করবনি, সমস্যা নাই।